এটা কি সংবিধানের কোনো জায়গায় লেখা আছে যে কৃষক যারা তারা কুট্টাই পড়তে পারবে না? আমি এটা তীব্র নিন্দা জানাই। কোন দেশে বাস করি আমি? আমি খুব এই দেশ যে শাস্তি আমাকে দেবে আমি মাথা পেতে নেব। বানানো ছবি আর কোনটা অরিজিনাল ছবি এটা সবাই চিনেন। এটা দেখেন, দেখে বিশ্লেষণ করে আমার যদি কোনো শাস্তি থাকে আমার দেন, আমি মাথা পাইতে নেব। আমি একজন কৃষক, কৃষিকাজে হচ্ছে আমার প্রধান পেশা এবং হতদরিদ্র কৃষক বললেও ভুল হবে না, কারণ আমার নিজস্ব কোনো জমি নাই, মাত্র 13% জমি আমার। আর বাকি যে জমিগুলো আমি চাষ করি সেগুলো হচ্ছে বর্গা। আর বর্গা জমি চাষ করলে কতটা লাভবান হওয়া যায় যারা কৃষিকাজ করে তারাই জানে। তবে বর্তমানে প্রধানমন্ত্রীর ওই উদ্বোধনী কৃষক কার্ড উদ্বোধন অনুষ্ঠানে কৃষকদের পক্ষ থেকে 2-4টা কথা বলার কারণে আজকে যে সমস্ত ট্রোল আমাকে নিয়ে করা হচ্ছে, এটা আসলে আমি মনে করি একটা নিন্দনীয় কাজ। যারা করতেছে তারা বোকার স্বর্গে বাস করে। আমার আইডি থেকেই তারা ছবি নিতেছে, কিন্তু ভাই আপনারা যারা আমার আইডি থেকে এই যে এআই দিয়ে ছবিগুলো নিতেছেন, এআই দিয়ে বানানো ছবিগুলা আপনারাও কন্টেন্ট ক্রিয়েট করেন, তাইলে এই আমার কি কৃষিকাজের কোনো ভিডিও নাই? আমার কি কোনো এই কৃষির ছবি নাই? ঘামে ভেজা শরীর, মাথায় গামছা, ধানের ছবি, কাজ করতেছি আর কন্টেন্ট ক্রিয়েট করতেছি। ভাই এই ভিডিওগুলো তো আমার ফেসবুক পেজে আইডিতে অনেক। তাহলে এই কাজটা আমি খুবই মর্মাহত, খুবই দুঃখিত যারা করতেছে। এটা আমি আসলে একটা প্রতিবাদ জানাই। আমি সারা দেশের মানুষের কাছে আমি বিচার প্রার্থনা করতেছি। আমাকে নিয়ে যে মিথ্যা ট্রোলটা করা হচ্ছে, এটার একটা জোর দাবি জানাচ্ছি, এটার একটা সঠিক তদন্ত হোক, বিচার হোক, এটাই আমি প্রত্যাশী দেশবাসীর কাছে। দলীয় ট্যাগের বেলায় যদি আমার এলাকা আশেপাশে 2-4টা 10টা গ্রাম ঘুরে আমার যদি একটা প্রমাণ দেখাইতে পারে যে কোনো দলের অঙ্গ সংগঠনের সাথে আমি জড়িত আছি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। তাহলে এই দেশ যে শাস্তি আমাকে দেবে আমি মাথা পেতে নেব। আমার জীবনে এই কাজে আমি লিপ্ত হইনি। হ্যাঁ, ফেসবুকে সবার দেখা দেখি আমিও উদ্বুদ্ধ হয়েছিলাম, যেহেতু কিছুটা হলেও লেখাপড়া করছিলাম, তো ফেসবুকে ইংলিশও মোটামুটি একটু কিছু কিছু বুঝি। তাহলে ওই উদ্বোধ সবার ইনকাম দেখে নিজেও একটু উদ্বুদ্ধ হয়েছিলাম। 2 বছর যাবৎ কন্টেন্ট পাশাপাশি কৃষিকাজের পাশাপাশি কন্টেন্টগুলো ক্রিয়েট করি। আমি যেগুলা কাজ করি এগুলাই কন্টেন্ট করি। মাঝে মাঝে কিছু বিনোদন ভিডিও বানাই, মাঝে মাঝে হয়তো সন্ধে সন্ধে কিছু কবি সাহিত্যিকদের মতো কথা বলি। এটা যদি আমার অপরাধ হয়, আমি যদি একটু পরিপাটি হয়ে থাকি, এটা যদি আমার অপরাধ হয়, তাহলে তো আমি আসলে বিশাল বড় অপরাধী। কৃষক বলে কি আমাদের কোনো মন নাই? আমরা কি একটা ভালো কাপড় পরতে পারবো না? আমরা কি 10 জনের সামনে একটা পোশাক পরে যাইতে পারবো না? আমাদের কি কুর্তাই পরার অধিকার নাই? এটা কি সংবিধানের কোনো জায়গায় লেখা আছে যে কৃষক যারা তারা কুর্তাই পরতে পারবে না? আমি এটা তীব্র নিন্দা জানাই। কোন দেশে বাস করি আমি? আমি খুব সরি, আমি কথা বলতে পারতেছি না ভাই। আজকে সারাদিন আমি মেশিনটাও চালাইতে পারি না। চৈত্র মাস, খেতে পানি না দিলে নানান সমস্যা, বিভিন্ন সমস্যার কারণে আমি মেশিনটাও চালাইতে পারি নাই। দেশবাসীর কাছে একটাই চাওয়া, আমার কোনটা ফেক বানানো ছবি আর কোনটা অরিজিনাল ছবি এটা সবাই চিনেন। এটা দেখেন, দেখে বিশ্লেষণ করে আমার যদি কোনো শাস্তি থাকে আমার দেন, আমি মাথা পাইতে নেব। আমার আর কিছু বলার নাই। দেশবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী, যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। এই সাজিয়ে গুছিয়ে কথা বলা যদি অপরাধ হয়, শিষ্টাচার বজায় রেখে যদি কথা বলা অপরাধ হয়, তাহলে আমি বিশাল বড় অপরাধী। আজকে টাঙ্গাইলবাসী আমাকে নিজে ট্রল করতেছে, আমি তার প্রতিবাদ জানাই এইভাবে। একটা রাষ্ট্রীয় প্রধান একটা মঞ্চে একটা কৃষকের ভাষণ শুনবে, সেইখানে যদি টাঙ্গাইলের একটা প্রান্তিক পর্যায়ের কৃষক উল্টাপাল্টা কথা বলে, এই মানিজ্যটা কার নষ্ট হবো? টাঙ্গাইলবাসীর নষ্ট হবো। সারা বহির্বিশ্বে এটা প্রচার হইতো। আজকে আমি একটু শুদ্ধ ভাষায় একটু ভদ্র সুরে 2-4টা কথা বলছি, আমার বিশাল অপরাধ হয়ে গেছে। আমি বিশাল বড় অপরাধী। এরে ভাই, আমরা গরিব বলি কি আমরা মানুষ না? আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা আসছেন আমার বাড়ি, সম্পূর্ণ বাড়িটা ভিডিও করেন, আমার চাষাবাদের জমিগুলা দেখান, জাতিরে জানান যে আমি কৃষক না ভণ্ড না কোনো মেম্বার না চেয়ারম্যান আমার এলাকাবাসীর কাছে শুই না। আপনারা একটা সঠিক তদন্ত আপনারা যে কোনো চ্যানেলে আপনারা আইডিতে দেন, জেনেই দেন, আমার কোনো সে নাই।